আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের আরেকটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। শিক্ষার্থীরা, লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ পঞ্চম শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 4 থেকে 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, আমরা শুরু করব আজকে আল্লাহ তাআলার গুণাবলী থেকে। ঠিক আছে, মানে এই লেকচারে আমরা আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে জানবো এবং বাকিগুলো আমরা একটু করে পড়ে নেব সুন্দরভাবে। তো দেখো, মহান আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর নাম আছে, তাই না? মহান আল্লাহ তাআলার কিন্তু এক নামে গুণান্বিত না, তিনা মানে তার কিন্তু অনেক নাম। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর নাম আছে। এগুলোকে আসমাউল হুসনা বলে। এগুলোকে আসমাউল হুসনা বলে। আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে চরিত্র ভালো হয়। তাহলে আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে চরিত্র ভালো হয়, ভালো মানুষ হওয়া যায়। যেমন আল্লাহ দয়ালু, তিনি সবাইকে দয়া করেন। আল্লাহ কি দয়ালু, তিনি সবাইকে দয়া করেন। আমরাও সবাইকে দয়া করব। আল্লাহ রব, তিনি সকল সৃষ্টিকে লালন পালন করেন। তাহলে আমরাও তার সৃষ্টিকে কি করব? যথাসাধ্য লালন পালন করব। তার মানে দেখো, আল্লাহ তাআলা কি দয়ালু, তাহলে আমরা সবাইকে কি করব? দয়া করব। ঠিক আছে। তা আল্লাহ লালন পালন কর্তা, তাহলে আমরাও কি করব? যথাসাধ্য সবাইকে লালন পালন করব। আল্লাহ রাজ্জাক, তিনি সবার খাদ্য দেন। আল্লাহ রাজ্জাক, তিনি সবার খাদ্য দেন। আমরাও ক্ষুধার্তকে খাদ্য দেব। দেখো, একটার পর একটা কিন্তু চলে আসতেছে। প্রথমে আল্লাহ দয়ালু, আমরাও সবাইকে দয়া করব। আল্লাহ লালন পালন করে, আমরাও যথাসাধ্য লালন পালন করব। আল্লাহ রাজ্জাক, সবার খাদ্য দেন, আমরাও ক্ষুধার্তকে খাদ্য দেব। দেখো, আল্লাহর গুণের গুণান্বিত করলে নিজেদের আমরা কোথায় নিয়ে যেতে পারি। তাই ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে। আল্লাহর গুণ সম্পর্কে জানা থাকলে আল্লাহর আদেশ মতো সহজে চলা যায় বা সহজ হয়। অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব হয়। আল্লাহ সব কিছু দেখেন, সব কথা শোনেন, সব কিছুর খবর রাখেন। আমরা এর আগের লেকচারেও পড়েছি, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছুর খবর রাখেন। এই কথাগুলো জানা থাকলে এবং এই কথাগুলোর উপর পূর্ণ বিশ্বাস থাকলে কারো পক্ষে অন্যায় করা সম্ভব নয়। ঠিকভাবে সে আল্লাহর আদেশ মেনে চলতে পারে। ঠিকভাবে সে আল্লাহর আদেশ মেনে চলতে পারে। কুরআন মজিদে মহান আল্লাহর অনেক গুণের কথা উল্লেখ হয়েছে। সেগুলো থেকে কয়েকটি গুণের কথা আমরা জানব। তাহলে কুরআন মাজিদে আল্লাহর অনেক গুণের কথা উল্লেখ রয়েছে, সেগুলো থেকে আমরা কয়েকটি গুণের কথা জানব। দেখো, আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা। তাহলে আল্লাহ সারা বিশ্বের কি পালনকর্তা। আল্লাহ তাআলার আনুগত্যের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলার আনুগত্যের নাম হচ্ছে ইসলাম। এই আনুগত্যের জন্য প্রয়োজন আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে জানা ও ঈমান আনা। তাহলে এই আনুগত্যের জন্য প্রয়োজন আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে জানা। আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা বিশ্বাস করতে হবে, তার গুণাবলী সম্পর্কে জানতে হবে এবং ঈমান আনতে হবে। আল্লাহর সত্তা সম্পর্কে পূর্বের পাঠে আমরা জেনেছি। এখন আমরা আল্লাহর গুণাবলী সম্পর্কে জানব। তাহলে এখানে বলছে আল্লাহ তাআলা আমাদের রব, হ্যাঁ, আমাদের পালনকর্তা। তাহলে আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের পালনকর্তা। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু লালন পালন করেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তু সবাই মানে সবার খাদ্যের প্রয়োজন মেটায়, যেমন আমাদের। আচ্ছা, আমাদের খাদ্য অন্ন দেয় কে? আল্লাহ দেয়। বস্ত্র দেয় কে? আল্লাহ দেয়। সব কিছুই কিন্তু আল্লাহ দেয়। তাই না? এখানে একটা সুন্দর প্রাকৃতিক আমরা গ্রাম দেখতে পাচ্ছি। এই গ্রামে এই যে দেখো, এইখানে পাখি দেখতে পাচ্ছি, এখানে মাছ দেখতে পাচ্ছি, দুইটা নৌকা বাঁধা দেখতে পাচ্ছি, এখানে একটা গ্রাম দেখতে পাচ্ছি। গ্রামের পেছন সাইডে আমরা কি দেখতে পাচ্ছি? পাহাড় দেখতে পাচ্ছি। এই যে এই পাশে দেখো, এই পাশেও কিন্তু গ্রাম দেখতে পাচ্ছি, ছোট ছোট কুড়ে ঘর দেখতে পাচ্ছি। এই যে এগুলা হলো গাছ, দেখো নদীর দুই পাশে কিন্তু গাছ গাছালি, তাই না? কত সুন্দর একটি মায়াবী গ্রাম, তাই না? এখানে বলছে দেখো, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, ঘর বাড়ি সহ প্রাকৃতিক
দৃশ্য সব কিছুই আছে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে। যা ঠিক আছে, দেখো লালন পালনের দরকার পড়ে, সবার খাদ্য এক রকম নয়। আমরা মাছ ভাত গোস্ত ফলমূল খাই, পশু পাখি খায় ঘাস ও পোকামাকড় ইত্যাদি, কিন্তু গাছপালা এসব কিছু খেতে পারে না। গাছপালার মুখ নেই, তারা মাটি থেকে শিকড় দিয়ে পানি চুষে নেয় আর বাতাস থেকে নেয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে গাছপালা শিকড়ের মাধ্যমে পানি মাটি থেকে কি চুষে নেয়? পানি চুষে নেয়। আর কার্বন ডাইঅক্সাইড কি করে? বাতাস থেকে নেয়। এ দিয়ে তারা খাদ্য তৈরি করে। আমরা সব সময় শ্বাস নেই এবং শ্বাস ফেলি। শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো জীব বাঁচে না। জীবের শ্বাস ফেলার সময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বের হয়ে যায়, অর্থাৎ আমরা যখন শ্বাস ফেলি বা নাক দিয়ে যেই মানে বাতাসটা বের করি, এটা হলো কার্বন ডাইঅক্সাইড। আর এই গাছপালা আমাদের কি করে? গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন, ঠিক আছে, গ্রহণ করে খাদ্য তৈরির উপাদান হিসেবে, আর আমাদের জন্য ছাড়ে অক্সিজেন। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে, আর অক্সিজেন আমাদের আবার ছাড়ে আমাদের জন্য। এরপরে বলছো দেখো, শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। এ বিষয়ে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় আল্লাহর মহিমা কত বড়। আমাদের জন্য যা বিষ, গাছপালার জন্য তা খাদ্য তৈরির উপাদান। তাহলে দেখছো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের জন্য বিষ। এমনকি আল্লাহ তাআলা বলছে, নবীজিরা বলে গেছে যে খাবারে কেউ যেন ফু না দেয়। কেন ফু দিবে না? কারণ এই তোমার ফুয়ের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বের হয়। এই ফুয়ের সঙ্গে যে কার্বন ডাইঅক্সাইডটা বের হলো, এই খাবারটা কি হয়ে গেল? বিষাক্ত হয়ে গেল, বিষ হয়ে গেল। এই খাবার যখন তুমি খাবা, তখন তোমার শরীরে বিভিন্ন ধরনের রোগবালাই তৈরি হবে। এই জন্য খাবারে কখনো ফু দিতে হয় না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর থেকে খাবারে কখনো ফু দিবা না। তোমার ফুয়ের সঙ্গে বিষ বের হয়, যেটা খেলে তোমার শরীর কিন্তু আরো বেশি খারাপ হবে। বুঝতে পেরেছ? এরপরে গাছপালার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ফলমূল ও খাদ্য পাই। কতভাবে আল্লাহ তাআলা আমাদের লালন পালন করে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলতো, এখানে অনেক কিছু, এখানে পাহাড়, তারপরে এই যে এখানে আবার সূর্য, হ্যাঁ আকাশ দেখতে পাচ্ছি, সূর্যোদয়ের দৃশ্য। আমরা জানি পানির অপর নাম কি? বলো, জীবন। পানির অপর নাম কি? জীবন। পানি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। পানি ছাড়া গাছপালাও বাঁচে না। প্রতিদিন আমাদের প্রচুর পানি ব্যবহার করতে হয়। এ পানি আমরা কোথা থেকে পাই? প্রতিদিন সূর্যের তাপে নদী নালা খালবিল ও সাগরের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে প্রতিদিন সূর্যের তাপে নদী নালা খালবিল ও সাগরের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্পটা কি? দেখবা তোমরা যখন ওই যে পানি গরম করো, ঠিক আছে, পানি গরম করলে দেখবে এক ধরনের ওই পানির পাতিল থেকে এক ধরনের ধোঁয়া বের হয়। অনেকে হয়তো বা লক্ষ্য করবা, ধোঁয়া বের হয়, ওই ধোঁয়াটাই মূলত জলীয় বাষ্প। তাহলে এই সূর্যের আলোর জন্য ওই ধরনের ধোঁয়া এই নদী নালা খালবিল এবং সাগরের পানি থেকে বের হয়। ঠিক আছে, এই জলীয় বাষ্প বাতাসে ভেসে বেড়ায়, পরে ঠান্ডা হলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এই পানির কিছু অংশ মাটির নিচে জমা হয়, আর কিছু অংশ পুকুর, নদী নালা খালবিল ও সাগরে গিয়ে পড়ে। মাটির নিচে জমা পানি কূপ ও নলকূপের মাধ্যমে আমরা পাই। তাহলে মাটির নিচে জমা পানি কূপ ও নলকূপের মাধ্যমে আমরা পাই। এ পানি বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি ব্যবহারে স্বাস্থ্য ভালো থাকে। নদ নদী খালবিল এবং পুকুরের পানিও আমরা ব্যবহার করি। এসবের পানি যাতে বিশুদ্ধ থাকে আমরা সেদিকে খেয়াল রাখব। ভাবতে অবাক লাগে, পরম করুণাময় আল্লাহ পানিচক্রের মাধ্যমে কেমন করে আমাদের প্রতিনিয়ত বিশুদ্ধ পানির যোগান দিয়ে চলেছেন। এ পানি বৃষ্টি, নদীনালা, সাগর ও মহাসাগর সবই আল্লাহর দান। ক্লিয়ার? এখানে দেখো আমরা আরো কিছু দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সূর্য, এখানে দেখতে পাচ্ছি মেঘ, এখানেও দেখতে পাচ্ছি মেঘ। মানে এখানে এখানে কি মেঘটা নীল হয়ে গেছে, তাই না? এই যে দেখো, এই সূর্যের তাপে এই যে দেখো, এই নদ নদীর থেকে এই জলীয় বাষ্প আকারে দেখো
এগুলা চলে যাচ্ছে। আর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যে দেখো ঠান্ডা হয়ে যখন হবে তখন এগুলো বৃষ্টি বরণ করতেছে। দেখো এদিক দিয়ে বোঝানো হচ্ছে যে এই জলীয় বাষ্পগুলো মেঘে উড়ে যাচ্ছে, এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যে এখানে বোঝা যাইতেছে এগুলো তখন বৃষ্টি আকারে নিচে পড়তেছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো আল্লাহ তাআলা বলেন, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা ভেবে দেখেছ? এ পানি মেঘ থেকে তোমরা নামিয়ে নামিয়ে আনো না, আমি তা বর্ষণ করি। এই যে পানিগুলা যে পান করি এগুলো আসলে আমরা ভেবে দেখেছি এগুলা কি মেঘ থেকে নেমে আনে না আল্লাহ তাআলা বর্ষণ করে? এখানে বলছে আল্লাহ বাতাস পানি সবাই আল্লাহ তাআলার দান। আলো বাতাস পানি সবই আল্লাহ তাআলার দান। আল্লাহই খাদ্য দেন, ছোট থেকে বড় করেন, সবার প্রয়োজন পূরণ করেন। অসংখ্য তার অনুগ্রহ, তার নিয়ামত গণনা করে শেষ করা যায় না। তার নিয়ামত লাভ করেই আমরা বেঁচে আছি। তিনি সারা বিশ্ব লালন পালন করেছেন। তিনি নিখিল বিশ্বের পালনকর্তা। চন্দ্র সূর্য পশু পাখি জীবজন্তু আলো বাতাস পাহাড় পর্বত গাছপালা সাগর মহাসাগর আসমান জমিন সব কিছুই তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকে তিনি মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন। আমরা আল্লাহর আদেশ মতো তার সব নিয়ামত ভোগ করব আর একমাত্র তারই আনুগত্য করব, তারই শকর করব। ঠিক আছে, তো এখানে আরেকটু পড়া আছে, বলছে দেখো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ সব প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা বিশ্বের পালনকর্তা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের একমাত্র রব আল্লাহ, আমাদের একমাত্র রব আল্লাহ আমাদের পালনকর্তা। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর ওপর দেখো অবিচলিত থাকে তাদের নিকট ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেও না, নিশ্চিন্ত হও, চিন্তিত হও না, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। ঠিক আছে, পরিকল্পিত কাজ আছে শিক্ষার্থীরা পানি চক্রের একটি ছবি আঁকবে, এটা তোমাদের পরিকল্পিত কাজ। তো এই লেকচারটি এই পর্যন্তই, আশা করি লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরও দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই দুটি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেল দুইটির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচারে।